এবং খাত্তায় জলবিদ্যুৎ প্রকল্পের ক্ষতিগ্রস্ত প্রজা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনার্থে ডেসিডন হিল ট্যাক্স ল্যান্ড অ্যাকুইজিশন রেগুলেশন 1958 এর 3(2) ধারা মোতাবেক প্রায় 100 একর ভূমি অধিগ্রহণের নিমিত্তে গত 17 ডিসেম্বর 2014 খ্রিস্টাব্দ তারিখের LA মামলা নং 2/2014-15 মূলে রাঙামাটি জেলা প্রশাসক কর্তৃক অত্র এলাকাবাসীদের নিকট হুকুম দখল নোটিশ জারি করা হয়। উল্লেখ্য যে 2001 সালে এই বিশ্ববিদ্যালয়টি রাঙামাটি জেলাধীন রাঙামাটি উপজেলায় একই মৌজায় অর্থাৎ 160 নং জগরাবিল মৌজায় স্থাপন করা হবে মর্মে জানার পর অত্র এলাকার বাসিন্দাগণ নিজস্ব জমি থেকে উচ্ছেদ হয়ে পড়বে বিদায় উক্ত এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন না করা এবং প্রকল্পটি বাতিল করার জন্য সরকারের নিকট আবেদন জানায়। পরবর্তীতে LA মামলা নাম 1/2001-2 এর 28 তারিখ 1 মাস 2001 তারিখ মূলে উক্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প ও ভূমি অধিগ্রহণ আদেশ বাতিল করা হয়। কিন্তু 2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হয়ে সরকার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প স্থাপনে পুনরায় উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগের প্রেক্ষিতে জগরাবিল মৌজার বাসিন্দারা 2009 সালের 11 মে তারিখে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প বাতিলের আবেদন জানিয়ে আবার সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে। সরকার গত 28 ডিসেম্বর 2014 খ্রিস্টাব্দ তারিখ এই দাবিকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রেরণ করা হয়। আরো উল্লেখ করে 1960 দশকে খাত্তায় জলবিদ্যুৎ প্রকল্পের ফলে বঙ্গভবন করায় বসবাসরত অত্র জগরাবিল মৌজার অধিবাসীরা শস্য জায়গা জমি থেকে উচ্ছেদ হয়ে পড়ে। পরবর্তীতে 1980 দশকের পর্যটন এলাকার নির্মাণের ফলে অনেকে আবার এবং তৎকালীন বিডিআর হাসপাতাল নির্মাণের ফলে এলাকার উচ্ছেদের শিকার হয়ে পড়ে। এভাবে কয়েকবার স্থানান্তরের ফলে আমাদের মধ্যে অনেকের যাযাবরের মতো জীবনযাপন করতে হয়েছে। একের দ্বারা উচ্ছেদ এবং সংস্কৃতিতে যাযাবর জীবন যখন অত্র এলাকার দিকে দুর্নীত 500টায় ঘটিয়েছিল। তথাপিও 1980 সালের পর হতে বর্তমানে প্রায় 35 বছর ধরে আমরা এই বিলাসের দ্বারা এবং বিধিঘাটের দ্বারা বসবাস করে আসছি। অনেক কায়িক পরিশ্রম ও অর্থ ব্যয় করে অত্র এলাকার অনাবাদী পাহাড়ি জমি আবাদ ও বাসযোগ্য করে গড়ে তুলেছি এবং বর্তমানে এটি রাঙামাটি শহর ও পৌর এলাকার অন্তর্ভুক্ত। বিভিন্ন বনজ ফলজ বাগান সৃজন করে কোন রকমের দিন যাপন করে জীবন বাঁচিয়ে রেখেছি। এহেন অবস্থায় অত্র এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়ন করা হলে এই মৌজার অধিবাসী আমরা সবাই নিশ্চিতভাবে আবার উচ্ছেদ হয়ে পড়বো এবং এতে কোথায় গিয়ে দাঁড়াবো আর কোনো নিশ্চয়তা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সকলের অভিভাবক তুল্য এবং বিশেষত আমাদের মতো সাধারণ জনগণের সর্বশেষ আশ্রয়স্থল। মাননীয় প্রধানমন্ত্রী যাযাবর জীবন করতে করতে কোন স্থায়ী আর্থিক সংস্থান যেমন গড়ে তুলতে পারিনি, তেমনি পড়ালেখায় অনেক পিছিয়ে পড়েছি। সৃজিত বাগান থেকে যা আয় রোজগার হয় তা
দিয়েও বছরের সময় অতিক্রান্ত হয় না। তাই পরিবারের বরণ ভোজনের পরিপূরক হিসেবে অত্র এলাকার ৯৫ অধিবাসীকে মৎস্য শিকার করে কোন রকমের দুবেলা অন্ন যোগাবার ব্যবস্থা করতে হয়। এখান থেকে উৎসব হলে সে ব্যবস্থা হারিয়ে যাবে এবং নিশ্চিতভাবে আমাদের জীবনে নেমে আসবে মানবিক বিপর্যয়। তাই আমাদের মতো এই পিছিয়ে পড়া হতভাগ্য এবং অসহায় ক্ষুদ্র জনগোষ্ঠীকে সমূহ বিপর্যয় থেকে রক্ষা করবে মানবিক বিবেচনায় ১৬০ জন যোগরাবির মতো